আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা আন্টিরা খালামণিরা কে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এখন সকালবেলা ঘরটা একটু গুছিয়ে নিব আপনাদের সাথে। এখন বিছানা একটু গুছিয়ে নিই। বিছানাগুলো একটু গুছিয়ে গেছি, সুন্দর করে নিচ্ছি। মেয়েটা চলে গেছে, মেয়ের ঘরটা একটু সুন্দর করে গুছিয়ে নিই। আমার শরীরটা খুব খারাপ, শরীরটা ভালো না। যে কোনো দিন হাতের ব্যথা, পায়ের ব্যথা, এরকম বিছানাটা গুছিয়ে। আশা করি সবাই ভালো আছেন, সবাইকে আল্লাহ ভালো রাখুক। আপনারা আমাদের একটু বেশি দোয়া করেন। আমি অসুস্থ শরীর নিয়ে পর্যন্ত আছি। এই অসুস্থ শরীরের জন্য আপনি আমার জন্য একটু বেশি বেশি করে পুরো দোয়া করবেন। একটু ডাস্টার নিয়ে নিব। মেয়ে পর্যন্ত ঝাড়ছে এগুলি। কাজের মেয়ে রাখছি, আর বললেন না আমি যে কত যন্ত্রণার মধ্যে আমি আসছি। আমার মধ্যে কোনো যন্ত্রণা যেন আল্লাহ কাউকে না রাখে। ওই দিকে মিস্ত্রিরা কাজ করতেছে, পতরা টেনে দিলাম, ছেড়ে কি করবে। কাজে মানুষের সাথে চিল্লাচিল্লি না করে নিজের কাজটা নিজেই করে নেওয়াটাই ভালো। আমি যেটা মনে করি, এগুলোর সাথে চিল্লাচিল্লি করলে শুধু মাথা নষ্ট, দরকার নেই। এই শোকেস থেকে কিছু বের হবে, কিছু আমি শোকেস থেকে বের করে আমি কিচেন নিব। কিচেন কয়েকটা কিচেনের জিনিস আস্তে আস্তে আপনার সাথে অবশ্যই শেয়ার করবো। শেয়ার না করতে আর যাবো না, পুরো সব কিছু শেয়ার করে নেব। এই লাঠিটা দিয়ে মাথাটা, এই মাথাটার মধ্যে লাঠিটা বাড়িটা বেশি খায়। এটাকে আমি চেঞ্জ করে কখনো কোন গ্লাসটা ভেঙে যায়, এটা আমি হয়ে গেছে। থাক, চলো একটু বেসিনটা একটু ধুয়ে নেই। বেসিনটা কী অবস্থা, দিনের বেলা খাওয়া দাওয়া হয়, নাকে বুঝতে হলে থাকলে তো খাওয়া দাওয়া করে তারপর থেকে ধুইতে হয়, না বলে কোনো একটা কাজ করবে। বেসিনের জিনিসটা দেখেন কী অবস্থা। প্রতিদিন কাজটা করে ফেলা যায় পুরা, কালকে এত কষ্ট লাগে না। দেখেন সাবান লেগে কী অবস্থা, একটা জল দেখেন। আমার তেমনি নোখটা আমি হাতে পায়ে কোনো নোখ রাখতে পারি না। আমি আগে অনেক ছিলাম, হাতে পায়ে আমার নোখ ছিল, আমি মেহেদি দিয়ে থাকতাম, মেহেদি করতাম। এখন সেই এনার্জিটা পুরো নাই। অসুস্থ শরীর নিয়ে আর কত করা ভালো লাগে বলেন। এটাকে আজকে চেঞ্জ করবো। এটা অপরিষ্কার হয়ে যাচ্ছে, এটা আবার এখন ওই করবো। বেসিনটা থেকে এই বেসিনটা মলা দেখেন, তাদের বেসিনও দেবে না, তাদের বেসিন দিতে বলে ঘৃণা করে। তারা মানুষ, আমরা মানুষ না। আমরা বাথরুমে যাই, আমরা বাথরুমে কি আমরা বাম হাত থেকে আমরা কোনো কিছু করি না, এতে কি আমাদের হাতে লেগে থাকে না, তাদের লেগে থাকে বলে। সবাই এটা নিয়ে সবাই অনেক ভোগান্তিত, আমি জানি। কে বলুক বা না বলুক, আমি বলি। আমাকে কে ভালো বলবে কে খারাপ বলবে তাতে আমার কিছু যায় আসে না।
এখন বিদেশের মতো যে সিস্টেম আমাদের বাংলাদেশে হয়তো যে কোনো কেয়ারটেকার লাগবে, হেল্পিং হ্যান্ড লাগবে না, তাহলে আমরা সেভাবে চলতাম, কষ্ট হোক যাই হোক। আমরা বিদেশি বাড়িতে যাই কি আমরা নিজে তো নিজে করে খাই না। এটা করাই আমাদের জন্য এখন এটা ছেড়ে দেওয়াটাই আমি মনে করি বেটার। কতক্ষণ লাগলো আপনারা দেখেন তো, দেখছি কি সুন্দর ক্লিন করে ফেললাম, কি সুন্দর ক্লিন হলো। এটা আবার কালকে এটা দিয়ে ফেলছিলাম। আমার কথা যখনই আমি হাত বেসিন ধুবো তখনই আমি এগুলো পরিষ্কার করে ফেলবো। এখন আমি এগুলি সব কিছু পরিষ্কার করে ফেলবো। পরিষ্কার হয়ে গেল। কতক্ষণ লাগলো বলেন তো, পুরো দেখেন, আপনি দেখেন। পরিষ্কার পরিচ্ছন্ন হলে ইমানের একটি অঙ্গ। আমি আল্লাহকে অনেক ভয় পাই। আপনাদের কাছে আমি সবসময় মায়া এই চাই, মাপ চাই। কারণ মাপ চাওয়াটা এটা কোনো অপরাধ না। সবাই সবার কাছে মাপ চেতে পারে, এটা কিন্তু কোনো অপরাধ না। মানুষ অনেকে অপরাধ মনে করে, কিন্তু আমি মনে করি না। আমি মনে করি ছোটো বড় সবার কাছে মাপ চেতে পারে, এটার কোনো না। অনেকে মনে করে যারা মাপ কেন মাপ চাবো, কেন মাপ চাবো? মাপ অন্যায় করলে কি মাপ চাওয়া যায়? মাপ চাইতে হয় না, অন্যায় ছাড়াও কিন্তু মাপ চাওয়া যায়। ভুল ভ্রান্তি সব ভুল কিন্তু আমরা মানুষেরাই করি, সরকারে কিন্তু করে না। সরকারে কিন্তু কোনো ভুল নেই, এটা কিন্তু আমাদের মানতে হবে। সরকারে কোনো ভুল নেই, আমরাই কিন্তু এই যে ভুল করি, সেই জন্য কি মাপ চাওয়া যাবে না? পুরা এটা কি কোনো কথা হইলো? মানুষে বলে এটা কি কোনো কথা? কেন তো মাপ চাই আমি আপনাদের কাছ থেকে, কেন তো এগুলি বলি? এটা তো কোনো কথা না। আপুর আন্টিরা, খালামণিরা, আমি ততদিন পর্যন্ত আসি, আমার যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রাখবে, আমি ততদিন পর্যন্ত আমি মাপ চেয়ে যাব। আমি ভুল করি বা না করি, ভুল আমার হতেই পারে। আমি দুধের দোয়ার তুলসী পাতা না আপু, আমি দুধের দোয়ার তুলসী পাতা তা না। এখানে এক ঝুড়ি এখানে কাপড় চাপড় হয়েছে, একটা ঝুড়ি এই কাপড় চাপড় ধোয়া শুরু হয়ে গেছে। এখানে এক ঝুড়ি হয়েছে। এই যে এটা নাই ফেললাম, ড্রয়িং রুমটা একটু গুছিয়ে আসি। এই ড্রয়িং রুমে এখন একটু গোছাবো কাপড়গুলি, সব নতুন কাপড়গুলি লাগাইছি, এগুলো একটু গুছিয়ে দেয়। সব একটু ঝাড়া হয়েছে, এখন একটু গুছিয়ে এগুলো একটু করে নিই। দেখেন এখানে রেখে নেই, নতুন জায়গায় দিব। দেখি যে ব্যাপারটা আমি নতুন একটি কলম, আপনার কেমন হয়েছে একটু জানাবেন। সুন্দর হইলেও বলে যাবেন। আমি তো কিছু করতেই পারি না। ইউটিউবে মানুষ নেমে কি প্রথম সব কিছু করে ফেলে, শিখে আপনারা আগে নেমেছেন, আপনার কাছ থেকে আমি শিখবো, আমি একটা ভালো কিছু করার চেষ্টা করব। মানুষের ভিতরে তো ভুল ভ্রান্তি হয়ে থাকে, তাই না? পুরা এইগুলো দেখেন, একটা দিয়ে দিয়েছি, একটা যে হয়ে গেছে। আমি এদের ঘর বসায় ফেলছি। এখানে এই ফুলটা লাগিয়েছিলাম, এখানে কাঠগুলি ছিল, সেই কাঠগুলি ছোটো সরে ফেলছি। এখানে একটা পুঁতির মতো মালা ঝুলিয়ে দিয়েছি। আর এটা এখানে না দিয়ে আমি এই সাইডটা দিয়ে এখানে অন্য একটা কিছু দেবো, এটাকে আমি এই সাইড দিয়ে দেবো। হ্যাঁ, সেটা থাক। এখানে তো বেশি এগুলো আমি সব কিছু ক্লিন করে নিয়েছি, কিন্তু এখানটা করে না। হ্যাঁ, এদিকে আনো, এগুলো একটু গুছিয়ে নিয়ে পুরা বিছালে হবে না, এটা ঝাড়তে হবে, দেখতে হবে, তারপর এটাকে যেহেতু কাবারটাকে সরিয়ে ফেলছে, এখন প্রতিদিনই ঝাড়তে হবে। কারণ লাগাবো আবার, চাচ্ছি না লাগাইতে, যেহেতু আমার নাতি নাতকে ডিস্টার্ব করে না, ওরা আসে এবার কদিন আর কদিন, সেই জন্য বেশি করতেছে। তারপরে একটু লাগিয়ে দিই। আজকে আমার শরীরটা খুবই খারাপ, পিঠের ব্যথা এত বাড়ছে, ধারণার বাইরে পুরা। এটা না বলে পারতেছি না, পিঠের ব্যথা যে এত বাড়ছে। আর কি করবো এখন বলেন, প্রচন্ড পিঠের ব্যথা বেড়ে গেছে। আগের মেয়েটা ছিল, আমার ঘরে প্রত্যেকটা ফুলগুলি পচে ধুয়ে দিয়ে গেছে। এই ফুলগুলির কথা মনে নাই, এই ফুলগুলি ধুবো, এটা যে ওইটা
হীরাপুর মেয়ে পাঠিয়েছিল ওই জন্য এগুলি ধুবো, এগুলি পরিষ্কার আছে, এগুলি ক্লিন আছে, ওগুলি দিবে, এটাকে বলতে একটু ধুয়ে দিয়ে যা, সেটা হয় নেই। মেয়েটার বাচ্চারা অসুস্থ, সেটা মেয়েটা চলে গেছে, যে রোজার মাস আমি কষ্ট করি করি থাক, আমারটা আমি করতে হবে। ওটা 2.5 বছর বাচ্চা রেখে স্বামীর সাথে রাগ করে চলে আসছে। এখন যদি আমি যেতে না দিই তাহলে আপু এটা আমি আল্লাহর কাছে ব্যক্তিই হব। আমার সন্তান আছে, আমার তো নাতি নাত করে আছে, আমি কেন এটা করবো বলে না পোড়া। সেটা করে না, তুই চলে যা, তো ভালো লাগে তুই আসবি, ভালো না লাগবে আসবি, তুই কি তোর ছেলে মেয়ে নিয়ে তুই থাক, আমার এখানে তোর আসবি, তা 2.5 বছর বাচ্চার কাছে তুই চলে যা। বলছে যে ভালো হইলে যে আসিস না, ভালো হইলে কিন্তু আসিস না, আবার এসে 2 দিন পর বলে আবার চলে যাবি, সেটা কিন্তু হবে না, রান্না করে না, সেটা কিন্তু হবে না। এটা পুরো বুঝে নেই। এটা এটা দিতেছি, এটা একটু বড় হয়ে গেছে, এটাকে আমি কাটতে বলছি একটু, কিন্তু এটাই বড় করছে, ওইগুলি আবার ছোট করে ফেলছে। আমি কিন্তু পয়সা থেকে আমি ওদের দিয়ে কাটাই নিয়ে আসছি, দোকানদার দিয়ে আমি কাটাই নিয়ে আসছি। ওদের বলছি ভাইয়ের আপনারা আমাকে সুন্দর করে একটু পিস পিস করে আমার এইভাবে আমাকে কেটে দেন, আমি এইভাবে আমি সুন্দর করে কেটে নিয়ে আসছি। কিন্তু একটা বড় করছে, একটা ছোটো করছে। মানুষকে বিশ্বাস করাটা সবচেয়ে বড় ভুল। জীবন আপনারও কখন আপনারটা যে আপনি করতে পারেন করবেন, না করতে পারেন না করবেন, এই মানুষকে কখনো বিশ্বাস করবেন না। মানুষের মতন একটু নিম্ন খারাপ মানুষ এই জগতে হতে পারে না, আমি যেটা মনে করি। যেটা আমার ব্রেনে যেটা ধরে আমি সেটাই কিন্তু আপনার বলতেছি, আমি যেটা সেটাই বলতেছি। মানুষকে কখন আপনি নিজের কাজ নিজে করবেন, মানুষকে দিয়ে কখনো কাজ করবেন না, মানুষকে কখনো বিশ্বাস করবেন না। আর যেভাবে যে লেভেলে যে উপযুক্ত তাকে সে উপযুক্ত রাখার চেষ্টা করবেন। মানুষকে প্রশ্রয় দিলে, মানুষকে করলে, মানুষ একটু কাঁধ ওইটা বসলে সে মানুষকে নামানোটা কিন্তু অনেক সময় লাগে, অনেক অনেক সময় লাগে। দেখেন আমি গুছিয়ে ফেলছি, সব গোছানো হয়ে গেল, টপ টপ করে গুছিয়ে ফেলছি। এটা একটু হয়নি, এটা একটু দেই, টান টান করে একটু দিলে বাসাটা আজকে একটু খালি হয়ে গেছে। ওই 3টা ছিল আর আমার বড় মেয়ের ঘরে 2টা, 5টা যে 3 দিন যা করছে তাও না বাইরে। দিই কোনোরকম করে সে পুষছে, 9টার এক ঘুমা ঠিক আছে উঠবেই না, কিছু বলতে গেলে কেউ করে ওঠে, এই কেউ করে এটা আঠা হয়ে গেছে আমার জান, মা এটা আঠা হয়ে গেছে কালকে, এটা রে প্রচণ্ড আঠা হয়ে গেছে। এটা থাকে এইভাবে, এটা এইভাবে, এটা কি কোনো কথা একটু দেখে না পুরো কত একটা মাসে শেখানো যায় বলেন। আমি আজকে পুরো একটা আমার নিজের বাথরুমটা ওয়াশ করছি, কমেট ওয়াশ করছি, তারপর ড্রেসিং ধুইছি, আমার মাথা সব কিছু ক্লিন করে তারপর আমি এখন আসছি, গুছিয়ে নিই। এই যে হয়ে গেছে আমার সব কিছু গোছানো, দেখেন এটা আমি পুষে ফেলছি অন ক্যামেরায়, ওইটা পুষানো হয়ে গেছে, এগুলি সবই হয়ে গেছে। দেখেন এগুলো আমি সব ক্লিন করে ফেলছি, আমি রোজার আগে করছি আর এখন করে নিলাম, এখন একটা বাকি আছে করবো, চোখে সব পুষে ফেলছি। এইটা আমি মেনুটা পুষে ফেলছি, সবই শেষ পোছাই, দেখেন সবই হয়ে গেছে। আজকে একটু ঘরে কাজ করে নিলে দেখেন কথাটা বলতে পারতেছে, আজকে এত পিঠে ব্যথায় দম বন্ধ হয়ে যাচ্ছে। এখানে দেখেন আমি রাগগুলি লাগিয়েছি, এই যে রাগগুলি বিছিয়েছি আমি ড্রয়িং রুমে, যেহেতু আমার ড্রয়িং রুমটা বড়ো, আমি দুটা করে 4টা দিয়েছি, 4টার আগে কিন্তু আমি আনছি, 4টার আগে 4টে আমি ড্রয়িং রুমে দিয়ে দিয়েছি। এই দেখেন 4টা দিয়ে দিয়েছি, এখন আমি আমার পেটে ঢুকে আমি আরও 2টা আনতে হবে, আরও 2টা বা আরও 4টা আনবো, আর 4টা লাগবে আমার, 2 মেয়ের ঘরে 2টা, আমার ডাইনিং রুমে 1টা, আর এই যে একটা এই ড্রয়িং রুমে, আমার ড্রয়িং রুমটা অনেক বড়, প্রচুর বড় আমার ড্রয়িং রুমটা, অনেক বড়, অনেক ড্রয়িং রুম দেখেন প্রচুর বড় আমার ড্রয়িং রুমটা। এই যে এটা এখন এটা পোষা হয়ে গেছে, পোষা হয়ে গেছে। তাহলে আজকে মতো আপুরা আমি এখানে বিদায় নিচ্ছি। বিশ্বমান জীবনের রমজান মাস যাতে ছোটো ভিডিও দিতে পারি, ভিডিও বড় হয়ে যায়, বড় হইলে সব যদি আপনাদের দেখাতে না পারি তাহলে কীভাবে হবে আপুরা, সেই জন্য একটু বড় হয়ে যায়। কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিয়েন। আজকে মতো আমি এখানে শেষ করছি, আমাকে লাইক করবেন, একটা শেয়ার দিয়েন, যেহেতু এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, আমাকে একটা লাইক করে শেয়ার দিয়ে দিয়েন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।